আসসালামু আলাইকুম। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে দিয়ে দিব। সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে, তোমাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়েছিল। পরবর্তীতে সময়টা বৃদ্ধি করে আবার আবেদন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। সো তোমরা যারা আবেদন করেনি, তোমরা আবেদন অতি শীঘ্রই করে নিবে। তো আজকের এই ভিডিওতে মূলত তোমাদের সাথে অনার্স ভর্তির আবেদন কার্যক্রম, ভর্তি পরীক্ষা সব কিছু মিলিয়ে সর্বশেষ আপডেট তথ্য তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ যে দুটি আপডেট দেওয়া হয়েছিল, সেটা হলো তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বৃদ্ধি করা প্রসঙ্গে, আর একটা হলো তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে। অর্থাৎ ভর্তি পরীক্ষার যে মান বন্টনটা দেওয়া হয়েছিল, ওইটা কিন্তু চেঞ্জিং করে দেওয়া হয়েছিল। সর্বশেষ এই দুইটি আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছিল। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের আবেদন কার্যক্রমের বিষয়টি নিয়ে যে আপডেট দেওয়া হয়েছিল, এটা একটু শেয়ার করব। এখানেও তোমাদের বলা হয়েছিল যে তোমাদের যারা আবেদন করতে পারোনি 28 তারিখের আগে, ফেব্রুয়ারি মাসের, তাদেরকে আগামী 20 তারিখের ভিতরে অনলাইনে আবেদনটি করতে হবে। অর্থাৎ মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে দিয়েছে। আর ওইদিকে তোমাদের আবেদন করার পর যে তোমাদের টাকা পয়সা লেনদেন করতে হয়, আবেদন ফি যে দিতে হবে 700 টাকা। এমনকি কলেজে যে ফর্মটা জমা নেয়, এটা প্রত্যেকটা কলেজের উপর ডিপেন্ডেন্ট। কোন কলেজে কীভাবে ফর্ম জমা নেবে কি নেবেন, ওটা কলেজের উপর ডিপেন্ডেন্ট। তো এটা তোমাদের জমা দেওয়ার লাস্ট ডেট হলো তোমাদের মার্চ মাসে 22 তারিখ। আর তোমরা যারা পূর্বে আবেদন করেছিলে 28 তারিখের আগে, আবেদন করার পরেও যারা আবেদনের ফি 700 টাকা জমা দিতে পারেনি, তোমরা কিন্তু এখনও চাইলে কিন্তু জমা দিতে পারবে। এমনকি তুমি চাইলে কিন্তু আগামী 22 তারিখের ভিতরে জমা দিতে পারবে। ঠিক আছে? এই আবেদনের ক্ষেত্রে এই আবেদনের যে টাইমটা বৃদ্ধি করেছে, এটার সাথে তুমি অ্যাটেন্ডেড করতে পারবে, কোনো সমস্যা নেই। আর তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি নিশ্চিত রিসিভ করবে আগামী 23 তারিখের ভিতরে। মার্চ মাসের 23 তারিখের ভিতরে তোমাদের আবেদনটি রিসিভ করবে। ঠিক আছে? আরেকটি বিষয় তোমরা এখানে জানতে চেয়েছো, তোমাদের এই যে নোটিশটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে তোমাদের ঘর নাম্বারে যে বিষয়টি বলা হয়েছে, কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি 450 টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংকের শাখা জমা দেওয়ার তারিখ এত তারিখ। তো এটা আসলে কি? তোমাদের কি 450 টাকা আবারও জমা দিতে হবে? না, তোমাদের এখানে তুমি যে 700 টাকা কলেজে জমা দিয়েছো, ওইখান থেকে 450 টাকা তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে কলেজ কর্তৃপক্ষ। অর্থাৎ ধরো তুমি আবেদন করেছো একটা কলেজে, আবেদন করার পরে তুমি কলেজে টাকা জমা দিয়েছো 700 টাকা। তো ওইখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অংশ রয়েছে, সেটা হলো 450 টাকা। 700 টাকার ভিতর থেকে 450 টাকা কেটে নিয়ে ওই 450 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়কে কলেজ কর্তৃপক্ষ ট্রান্সফার করে দিবে। আর বাকি যে থাকবে তোমাদের কত 250 টাকা, সেখানে তোমাদের 150 টাকা নেবে কলেজ আর 100 টাকা থাকবে কেন্দ্র ফি। অর্থাৎ তুমি যে কেন্দ্রে পরীক্ষা দেবে ওই কেন্দ্রের ফি থাকবে। ঠিক আছে? সেটাই, তোমাদের এখানে কোনো কিছু করতে হবে না, তোমরা জাস্ট কলেজে 700 টাকা জমা দিয়ে দিবে, এতটুকুই। আর একটা আপডেট, সেটা হলো তোমাদের এই যে আবেদনের আবেদন করার পর তোমাদের তো ভর্তি পরীক্ষা দিতে হবে, তাই না? তো ভর্তি পরীক্ষার যে মান বন্টন বা নম্বর বন্টন দেওয়া হয়েছিল, ওইটা যে চেঞ্জিং করা হয়েছে এই বিষয়টি। অর্থাৎ তোমাদের বিজ্ঞান শাখা বলো, মানবিক শাখা বলো, অর্থনীতি শাখা বলো, ব্যবসায় শিক্ষা শাখা বলো, প্রত্যেকটা শাখা স্টুডেন্টের জন্য বাংলাতে 20 মার্কস, ইংরেজিতে 20 মার্কস, সাধারণ জ্ঞানে 20 মার্কস এবং গ্রুপ সাবজেক্টে 40 মার্কস। প্রত্যেকটা শাখার জন্যই একদম সেমভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে? অর্থাৎ বিজ্ঞানের জন্য 20 মার্কের কাছে 10 মার্কস, এরকম না, প্রত্যেকটার জন্যই একদম সেম। আর তোমাদের এখানে ভর্তি মার্ক ভর্তি পরীক্ষা পাস মার্ক
35। 100 মার্কের পরীক্ষা, 100টা এমসিকিউ হবে, সেখান থেকে তোমাকে 35 পেতেই হবে, তাহলে তুমি অনার্স ভর্তির ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে, না হয়তো তোমাদের একটা বছর গ্যাপ দিতে হবে। আর 100 মার্কস নেবে তোমার জিপিএ থেকে। যাদের 100 মার্কসের এমসিকিউর ভেতর থেকে 50-60 মার্কস তুলতে পারবে এবং জিপিএ যাদের একদম 5.5 পয়েন্ট করে থাকবে, তারা সব থেকে বেনিফিট পাবে, কারণ তাদের টোটাল 200 মার্কসের ভিতরে দেখা যাবে যে 160-70 মার্কস পেয়েই যাবে যদি এই ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে। আর যদি জিপিএ খারাপ হয় তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে ভালো একটা কলেজে চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? এতটুকু অবশ্যই মনে রাখবে। পরবর্তী যখন তোমাদের অনার্স ভর্তি নিয়ে আপডেট চলে আসবে, অবশ্যই আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের এখানে একটি কথা বলবো, তা হলো তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশন আমরা ফ্রিতে দেব, ঠিক আছে? আর তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, তারপর তোমাদের অনার্স ডিগ্রির প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের যে পরীক্ষাগুলো হবে, ইনকোর্স পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ওইগুলোর সাজেশন আমরা ফ্রিতে দেব। ওইগুলো পাওয়ার জন্য হলেও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফিজ।